নতুন স্মার্টফোনগুলোর চাপে পুরনো স্মার্টফোনগুলো রিভিউই করা হয় না, আর তার জন্য আমরা 3 মাসের পুরনো একটা স্মার্টফোন নিয়েছি, স্যামসাং গ্যালাক্সি M36। বেশ কিছুদিন ধরে কমেন্ট পাচ্ছিলাম, অনেকেই এই ফোনটা সম্পর্কে ইন্টারেস্টেড। 18,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল। কিন্তু স্যামসাংয়ের এই স্মার্টফোনটা কতটা ভ্যালু ফর মানি, 20,000 টাকায় কেনা যায় কিনা, সেটাই আমরা এই ভিডিওতে টেস্ট করব। আর তোমরা আর একটা সাবস্ক্রাইব বাটনে টেস্ট করে রাখতে পারো, দেখো ভিডিওর টেস্টটা ভালো লাগবে। আর ডবল ট্যাপ করে দিও স্ক্রিনের উপর, দেখো একটা নতুন অ্যানিমেশন অ্যাড হয়েছে। তাহলে চলো এতদিন ইউজ করার পর ফোনটার ফিডব্যাকই তোমাদের সাথে ডাইরেক্টলি শেয়ার করে দিই। প্রথমেই ফোনটার ডিজাইন, ব্যাক প্যানেলে পলিকার্বনেট ডিজাইন রয়েছে, তবে সেটার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর যে ফ্রেমটা রয়েছে পলিকার্বনেট হওয়ার পরও এটা বক্সি ডিজাইন দিচ্ছে, হাতে প্রিমিয়াম ফিলই দিচ্ছে। কিন্তু এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর যে ক্যামেরা হাউজিংটা, দেখে বোঝার উপায় নেই স্যামসাংয়ের এটা M36 না M56, মানে একই ধরনের ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এতদিন ধরে ইউজ করার পরও ব্যাক প্যানেলে কোনো রকম স্ক্র্যাচ আসেনি। তবে ফোনটা যখনই সামনে থেকে দেখবে, এখানে একটা ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 18,000 টাকার প্রাইস পয়েন্ট অনুসারে একটু অড মনে হবে, কিন্তু এর ডিসপ্লে কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এখানে 6.7 ইঞ্চির একটা স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 800 নিটসের পিক ব্রাইটনেস। ডাইরেক্ট সানলাইটেই আমরা ভিডিও চালিয়ে দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি। তবে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে ঠিকই, কিন্তু দু একটা স্ক্র্যাচ ছোটোখাটো মাইনার এসছে, যেটা চাবি রিংয়ের সাথে হতে পারে বা পকেটে সবসময় ছিল। সো তোমরা একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করে নিতে পারো। আর স্যামসাংয়ের বক্সে তো তোমরা এইসব কিছু পাবে না, শুধুমাত্র একটা টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল পাবে, সুতরাং একটা কভার আর গ্লাস প্রোটেক্টর কিনে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে দেখেছি, 4K HDR ভিডিও একদম স্মুথলি প্লেবেল ছিল, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ আমরা পাইনি, অনেকক্ষণ ধরে ভিডিও দেখেছি। তবে হ্যাঁ, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, ডুয়েল স্পিকার নেই। এই দিকটা একটু কম্প্রোমাইজ লেগেছে, কারণ ডুয়েল স্পিকার অবশ্যই আমরা আশা করেছিলাম। তবে সিঙ্গেল স্পিকার হলেও এখানে যে আউটপুটটা আসছে যথেষ্ট ব্যালেন্স, ভোকাল, ট্রিবেল, ইনস্ট্রুমেন্টাল যথেষ্ট ভালোভাবেই ম্যানেজ করতে পারছে। তবে অ্যামোলেড ডিসপ্লে হলেও এখানে না কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট কাজ করছে, ওটা নিয়ে কোনো রকম কমপ্লেন নেই। তবে এই ফোনটা অনেককে না একটু পিছিয়ে আসছে, কারণ এই ফোনটায় এক্সিনোসের প্রসেসর রয়েছে, এক্সিনোসের 1380 চিপসেট। আর তাছাড়া LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপও দেওয়া হয়েছে। আমরা AnTuTu চেক করে দেখেছি, প্রায় 7 লাখের ওপরে স্কোর এসছে। তবে যে নিউ AnTuTu ভার্সনটা আছে না, সেখানে না সবসময় AnTuTu স্কোর একটু বেশি দেখাচ্ছে, তাই জন্য এটা বেশি আসছে। আর সাথে সাথে আমরা স্টোরেজ টেস্টও করেছি। ডেলি পারফরমেন্সের কথা বললে মোটামুটি বেশ স্মুথই পারফরমেন্স প্রোভাইড করে, কোথাও ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। দু একটা জায়গায় ফ্রেম ড্রপ টুকটাক রয়েছে, সেটা কোনো রকম অসুবিধা করছে না। কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ নেই। হ্যাঁ, প্রথম দিকে দু একবার ফ্রেম ড্রপ বা ল্যাগ করেছিল, তারপর সফটওয়্যার আপডেট আসে, সেটাকে ইনস্টল করে নিলে একদম স্মুথলি ইউজ করে নেওয়া যায়। আর গেমিং পারফরমেন্সের কথা যদি বলো, আমরা BGMI খেলে দেখেছি, HDR এক্সট্রিম মোমেন্টে অর্থাৎ 60 FPS খেলা যায়। তবে বেশিক্ষণ খেলে না দু একটা হালকা ফ্রেম ড্রপ কিন্তু দেখা যায়। এমন নয় যে এটা সুপার একদম গেমিং সেন্ট্রিক স্মার্টফোন, এটা একটা এক্সপিরিয়েন্স ভালো প্রোভাইড করতে পারে ঠিকই, কিন্তু গেমিং সেন্ট্রিক যারা স্মার্টফোন খুঁজছো তাদের জন্য অন্য চয়েস রয়েছে। সো ওভারঅল একটা ব্যালেন্স পারফরমেন্স তোমরা এটা থেকে পেয়ে যাবে। কিন্তু এই ফোনটা পারফরমেন্সের থেকেও অন্য দিকে এগিয়ে, সেটা হচ্ছে AI ফিচার। এখানে স্যামসাংয়ের গ্যালাক্সি AI যে সমস্ত ইউনিক ফিচারগুলো রয়েছে, সার্কেল টু সার্চ তো পাবেই, ওটা নিয়ে তো কোনো রকম চিন্তা নেই। তাছাড়া এখানে অবজেক্ট ইরেজার অপশন রয়েছে, ইমেজ ক্লিপার অপশন রয়েছে, যেটা দিয়ে তোমরা নিজেদের ফটোকে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবে, ফটো রিমাস্টার অপশন রয়েছে, শ্যাডো ইরেজার অপশন রয়েছে। সো ওভারঅল বেশ কিছু টুকটাক AI ফিচার দেওয়া হয়েছে। এমন নয় যে সেটা আবার স্যামসাংয়ের A সিরিজের AI ফিচারের সাথে ম্যাচ করবে বা S সিরিজের AI ফিচারের সাথে ম্যাচ করবে। আর এখানে 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। সো বুঝতেই পারছো, লং টার্ম আপডেটও সাপোর্ট করবে। তবে এই সব কিছু ছেড়ে দিলে স্যামসাংয়ের স্মার্টফোন সবাই বেশি পছন্দ করে তার ক্যামেরা কোয়ালিটি আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে বলে দিয়েছি, ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার নিয়ে কথা বলার দরকার নেই। 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ঠিকঠাক ছবি দিচ্ছে, কালার অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক মেনটেন করতে পারছে। আর নর্মাল যে 50 মেগাপিক্সেলের সেন্সারটা, সেটাই তোমরা পোর্ট্রেট মোড ইউজ করতে পারবে, তবে সেটা 1x-এ। 2x-এ পোর্ট্রেট মোড ইউজ করার কোনো রকম জায়গা নেই। আর 1x-এ পোর্ট্রেট মোডে ছবিগুলো বেশ ভালোই আসছে ডাইরেক্ট সানলাইটে। এক্সপোজার কন্ট্রোল, লাইটিং অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ঠিকঠাক ছিল। তবে 2x পোর্ট্রেট মোডের সাপোর্ট দিলে ব্যাপারটা জমে যেত। তো যাই হোক, 13 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা, সেটা দিয়েও আউটপুট যথেষ্ট ভালো আসছে। বিশেষ করে স্যামসাংয়ের যে স্কিন অ্যালগোরিদমটা থাকে, সেটা আমার বেশি পছন্দের।
সো ওভারঅল ক্যামেরাতে যথেষ্ট ভালো নাম্বারই দিয়ে দেওয়া যায়। 4K 30 FPS ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা দিয়েই তোমরা ভিডিও শ্যুট করতে পারবে। সুতরাং যারা একদম স্টেবল একটা ক্যামেরা আউটপুট চাও তাদের জন্য একদম ঠিক আছে। তবে বেশ কিছু জায়গায় ক্যামেরাতে কম্প্রোমাইজ রয়েছে, ওই যে 2x পোর্ট্রেট শ্যুট করা যায় না। তারপরে বাদবাকি তো ফিচার অনেকই রয়েছে, ম্যাক্রো মোড রয়েছে, সুপার স্লো মোশন, হাইপার ল্যাপস, সিঙ্গেল টেক। সো এইগুলো নিয়ে খুব একটা অসুবিধা নেই। এবার তোমরা ক্যামেরার আউটপুটগুলো দেখে বলো যে আলটিমেটলি তোমাদের কাছে ক্যামেরাটা কেমন লাগলো। যাই হোক, 5000 mAh ব্যাটারি এইখানে দেওয়া হয়েছে, কোনো রকম ব্যাটারিতেও কম্প্রোমাইজ পাইনি। মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে গেছি। আর 25 ওয়াটের ফাস্ট চার্জার, সেটা দিয়ে মোটামুটি ধরে রাখতে পারো 1.5 ঘন্টার আশেপাশে লাগবে ফুল চার্জ করতে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের স্যামসাং গ্যালাক্সি M36। তোমরা যারা স্যামসাং লাভার আছো, 20,000-এ একদম পারফেক্ট একটা স্যামসাংয়েরই স্মার্টফোন কিনবে, তারা এই স্মার্টফোনটাকে দেখতে পারো অবভিয়াসলি। আর না হলে কয়েকদিন আগেকার পুরনো ফোন, 1 বছরের হতে পারে, স্যামসাং A35 যে স্মার্টফোনটা, ওটাকেও চুজ করতে পারো। সো ওটা মনে হয় বেশি ভ্যালু ফর মানি, কারণ ডিজাইন এ সিরিজের বেটার ডিজাইন দেবে, তার সঙ্গে সঙ্গে প্রিমিয়াম এল সিরিজের যে সমস্ত এআই ফিচারগুলো গ্যালাক্সি এআই সেগুলো সাপোর্ট পাবে, উপরন্তু ক্যামেরাটাও বেশ স্টেবল পাবে। সো এই হচ্ছে আমার মতামত। তবে হ্যাঁ, এই ফোনটায় গ্যালাক্সি এআইয়ের বাদেও যে সিকিওর ফোল্ডারের অপশান রয়েছে, ওয়ালেট, স্যামসাং ওয়ালেটের যে অপশানটা রয়েছে, সেগুলো পেয়ে যাবে। আর একটা জিনিস অবশ্যই তোমরা পেয়ে যাবে, নিচে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা। এতক্ষণ ভিডিও দেখেছো মানে তোমরা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেয়ে গেছো, এনজয় করেছো। এবার লাইক বাটনটা প্রেস করে দাও। সকলে ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী